কোডেক কর্তৃক আয়োজিত আজকের এই গোল টেবিল আলোচনায় উপস্থিত ধানিসাপার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে শুভ সকাল। আজকে ধানিসাপার যে সমস্যা এবং এর সমাধানের লক্ষ্যে যেই আয়োজন এবং এখানে ধানিসাপার গণ্যমান্য ব্যক্তিবর্গরা রয়েছেন তাদের মতামতের ভিত্তিতে মূলত এই সংগঠনটি তারা গণসচেতনতা করারই মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তবে আমি আমার আলোচনার শুরুতেই এখানে যেহেতু ইউনিয়ন পরিষদের সদস্যরা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ঢোকার পথেই দেখেছি এখানে একটি জাতীয় পতাকা, যেটা আমাদের বাংলাদেশের আইডেন্টিটি, আমাদের পরিচয়। সেই পতাকার যেই রং দেখলাম মনে হচ্ছে এটা বাংলাদেশের পতাকা নয়, এটা আরো 100 বছর আগের একটা পতাকা এখানে টাঙ্গানো লটকানো হয়েছে, যেটা আমাদের জন্য দুর্ভাগ্য। এবং এখানে যারা দায়িত্বশীল রয়েছে তারা আমি মনে করি অবহেলা এবং তাদের যে দায়িত্ব অবহেলা তারা করেছেন। আপনারা বাইরে গেলেই দেখতে পারবেন যে পতাকাটার রংটা কি মনে হয় এদেশের পতাকা নয়। তো আপনারা এই না ডিসকালার হয়েছে, এটা তো আমাদের দেশের পতাকা নয়। আপনারা দেখবেন না যারা দায়িত্বশীল রয়েছেন। আজকে এই বিজয়ের মাসে আমি এই বিষয়টা আপনাদেরকে অবহিত করলাম। পাশাপাশি আমরা এই ধানিসাপায় যে আমাদের সমস্যা রয়েছে সেই লক্ষ্যে কোডেক যদি এখানে আজকের ধানিসাপার যিনি এখন দায়িত্বে রয়েছেন ইউনিয়ন পরিষদের প্রশাসক, তিনি যদি থাকতেন আরো বেশি ভালো হতো। আমাদের এখানে মূলত যে সমস্যা, সেই সমস্যার ভিতরে প্রধান যে সমস্যা সেটা হচ্ছে এখানে ইউনিয়ন কমপ্লেক্স কিন্তু নেই। অর্থাৎ আপনার এখানে এসে যে সেবা পাওয়ার দরকার সেই অবকাঠামোমূলক সেইখানে কিন্তু আমাদের এটা নেই। কেন নেই এটা আমরা আসলে জানি না। বিগত দিনে যারা এখানে দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, তারা কিন্তু এই দায়িত্ব অবহেলা করেছেন। কেন এখানে ইউনিয়ন কমপ্লেক্স নেই? ইউনিয়ন কমপ্লেক্স যদি এখানে থাকতো তাহলে এখানে আরো বেশি সুযোগ সুবিধা এখানের জনগণ পেত। সেইটা হয়নি আমাদের কোনো না কোনো কারণে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। পাশাপাশি আমরা এইখানে সবচেয়ে বেশি এই যে ক্লাইমেট চেঞ্জের কথা বলা হয়েছে, জলবায়ু যে পরিবর্তন, এর কারণে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কেন? আমাদের একটি বাদ দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে পৃথিবীর সকল দেশে হয় কি শহর রক্ষা বাঁধ, আর এখানে দেওয়া হচ্ছে শহর ধ্বংস করার একটি বাঁধ। এই বাঁধটি যদি দেওয়াই দিয়েছে, এটি দেওয়া উচিত ছিল এই গোডাউনের পাশ থেকে। একটি কুচক্রী মহল তাদের সম্পত্তি রক্ষার জন্য তারা তৎকালীন সময় এই প্রজেক্ট যারা করেছে তাদেরকে বুঝিয়ে, তাদেরকে ভুলভাল বুঝিয়ে এবং ক্ষমতার অপব্যবহার করে তারা এইটি ওপারে করা হয়েছে। তার কারণে এখানে ব্যবসায়ীরা, এখানে বসবাস করে যারা, এই জনগোষ্ঠী চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পালাক্রমে এটা হতে থাকবে। এর ভূমিকা কি এটা আসলে আমি মনে করি এই প্রোডাক্ট এটা তুলে ধরবেন উচ্চ মহলে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এখানে একটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে কিন্তু তার কার্যকারিতা নেই। মানুষ কিন্তু তার সুফল পাচ্ছে না, স্বাস্থ্য সেবা পাচ্ছে না। সেখানে ডাক্তার সীমিত, সেখানে ডাক্তাররা নিয়মিত বসেন না। এ বিষয়ে আমাদের এখানে যারা জনপ্রতিনিধি এবং এই গণ্যমান্য ব্যক্তিরাই কিন্তু এখানে রয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে যে আমাদের স্বাস্থ্য সেবাটা সঠিকভাবে আমরা পাই কিনা। পাশাপাশি আমাদের এখানে হিন্দু সম্প্রদায় রয়েছে, তাদের একটি চিন্তা নেই যেখানে তারা যেখানে তাদের মরার পরে, মৃত্যুর পরে যে সেখানে পোড়ানো হয় সেই সৎকার বলে মেবি, সেইখানে কিন্তু সেই সুব্যবস্থা এখানে নেই। তারা এখানে ওখানে সেটাকে পোড়ানো হচ্ছে যাতে করে জলবায়ু অর্থাৎ পরিবেশ দূষণ হচ্ছে, সেই ব্যবস্থা কিন্তু এখানে নেই। এবং আপনারা দেখেছেন যে এখানে মাদকের কথা সবচেয়ে বেশি বলা হয়েছে। মাদকের যে কুফল, এর ফলে রাষ্ট্র, সমাজ, পরিবার, ব্যক্তি নিজেও কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখান থেকে ফিরিয়ে আনার উপায়টা হচ্ছে দুইটা। একটা হলো এলাকার রাজনীতি যারা নিয়ন্ত্রণ করে, রাজনীতিতে যারা আছেন তারা কিন্তু এইটাকে সাপোর্ট দেয় কোনো না কোনো ভাবে, সবাই নেয়, কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক পলিটিক্যাল লিডাররা এটাকে শেল্টার দেয়। এর পাশাপাশি প্রশাসন যদি ইচ্ছা করে, তাদের যদি সদিচ্ছা থাকে, তারা কিন্তু
একদিনের মধ্যে এই মাদককে নির্মূল করতে পারে। কিন্তু প্রশাসন এবং রাজনীতি দুই পক্ষই একীভূত হয়ে এই মাদককে তারা কিন্তু নিয়ন্ত্রণ করছে না তাদের স্বার্থে, অথবা তাদের কোনো না কোনো অদৃশ্য শক্তি তাদেরকে নিয়ন্ত্রণ করে। তো আমাদেরকে আজকে এখানে যদি প্রশাসনের কেউ থাকতো, বিভিন্ন শ্রেণী পেশার লোকরা যদি থাকতো, তাহলে তাদের কাছে অ্যাওয়ারনেস বিল্ড আপ হইতো, এই গণসচেতনতা সৃষ্টি হইতো। তার পরিবার যেভাবে ধ্বংস হয় মাদকের কারণে, সেই যে ব্যক্তি এই মাদক গ্রহণ করে সেও কিন্তু একইভাবে এটা সাফার হয়, এবং সমাজ রাষ্ট্র সকল কিছু ধ্বংস হয় এই মাদকের কারণে। তো আজকে আমাদের মাদককে যদি আমরা ধ্বংস করতে চেষ্টা করি, সেখানে আমাদেরকে একটা জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। সেটা হচ্ছে আমাদের এইখানে যে কারা কারা মাদক বিক্রি করে, সেবন দরকার নেই, সে বিক্রি না করলে কিন্তু সেবন হবে না। এখন সেইটা যারা যারা বিক্রি করে আমরা কিন্তু সবাই জানি, প্রশাসনও জানে, কিন্তু জানলে কি হবে? প্রশাসনও পদক্ষেপ নেয় না, রাজনীতির কারণে, গ্রুপিং এর কারণে, যে ওকে আমার রাখতে হবে, ওকে আমার টিকিয়ে রাখতে হবে, এই সমস্ত কারণে আমরা আজকে এই মাদক থেকে আমরা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছি, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। এখান থেকে উত্তরণের পথ আমাদেরকে বের করতেই হবে, তা না হলে আমরা জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। দেখেন আমাদের এখানে একটি ডাকঘর নাই, যেটা আমাদের দরকার, সেটা কিন্তু আমাদের নাই। অনেক কিছুই আমাদের এখানে সীমাবদ্ধতা রয়েছে, আমরা অনেক কিছু উন্নয়ন থেকে বঞ্চিত। আগামী দিনে যদি একটি গণতান্ত্রিক সরকার আসে, সেখানে হয়তো জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার আসবে, সেই সরকার এখানে মানুষের যে দুঃখ দুর্দশা, এবং আমরা বন্যা কবলিত এলাকা, এখানে মানুষ কিন্তু প্লাবিত হয়, মানুষের অনেক কষ্ট, আমরা সিডর এফেক্টেড এলাকা, আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে আমরা বাঁচি। আমি আর সময় বাড়াবো না, আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে আগামী দিনে আমরা যাতে করে একটি সুন্দর মঠবাড়িয়া বা ধানিসভা উপহার দিতে পারি, মানুষের কল্যাণে, মানুষের কাজে যেন আমরা অগ্রসর হতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে প্রোডেক্ট তার যে কর্মকাণ্ড সেটা যেন সঠিকভাবে পরিচালনা করতে পারে। আমাদের স্থানীয় সরকার আজকে নেই বললে চলে, সেই স্থানীয় সরকার যদি আবারও পুনরায় ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হয়, তারা এই জনগণের যে কাঙ্ক্ষিত যে উন্নয়ন বা তাদের যে সমস্যা, সেটা লাঘব করতে অনেকটা সক্ষম হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে কোটেককে আবার ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।